কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনি মহাশ্মশান ঘাটে শ্রীমতী নদীর জলে তলিয়ে যাওয়া এক যুবকের মৃতদেহ উদ্ধার করতে হিমশিম খেল প্রশাসন। রবিবার সকাল 11:30 নাগাদ নদীর জলে যুবকের তলিয়ে এই যাওয়ার ঘটনাটি ঘটে। মহাশ্মশান চাতালে আড্ডারত স্থানীয়দের চোখের সামনে এই ঘটনার পরেই তলিয়ে যায় যুবকের দেহ। তারপর তাকে উদ্ধারে তৎপরতা শুরু হয়। শ্রীমতীর জলে তলিয়ে যাওয়া যুবকের নাম বিষ্ণু চৌহান, বাড়ি কালিয়াগঞ্জ শহরের 17 নম্বর ওয়ার্ডের মিলন পাড়ায় বলে সূত্রের খবর। তলিয়ে যাওয়া যুবকের মরদেহের খোঁজে প্রথমে স্থানীয় যুবকেরা জলে নেমে সন্ধান চালায়। এরপর রায়গঞ্জ থেকে সিভিল ডিফেন্সের টিম এসে স্পিডবোট নিয়ে তল্লাশি চালায়, কিন্তু নদীর জলে তলিয়ে যাওয়া যুবকের মরদেহ সন্ধান পায়নি তারা। প্রশাসনের উদ্যোগে শেষ পর্যন্ত জলপাইগুড়ির ডাবগ্রাম থেকে ডুবুরি দল আনার ব্যবস্থা করা হয়। সন্ধে 6টা পর্যন্ত সেই ডুবুরি দল কালিয়াগঞ্জে এসে পৌঁছয়নি। মরদেহ উদ্ধার কাণ্ড দেখতে রবিবার সন্ধ্যা পর্যন্ত শ্রীমতী নদীর মহাশ্মশান ঘাটে উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। উদ্ধার কার্য তদারকির জন্য আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে পুলিশের পাশাপাশি পুর প্রধান রামনিবাস সাহা এবং বিভিন্ন পুর কাউন্সিলরেরা উপস্থিত ছিলেন। আমরা এখানে বসেছিলাম, বসে থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে লোকটার সঙ্গে আগে কথা বললাম, আইসে এখানে কি করছো, তো বলে চুপচাপ, কোনো আওয়াজ নেই। তো আমরা আমাদের মতো জায়গার মতো বসে থাকলাম, ওকে ওখানে ছাড়িয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমরা মোবাইল নাড়তেছি, তারপরে ও নিজে নিজেই জলের মধ্যে আস্তে আস্তে করে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে সাঁতার কাটলো। সাঁতার কাটার পরে অটোমেটিকলি হাতগুলো উপরে উঠায় জল খাচ্ছে। তারপরে আমরা সবাই চেঁচামেচি বললাম যে শালা সুইসাইড করতেছে। তো সবাইকে ডাক দেওয়ার পরে বললাম যে সুইসাইড করতেছে, তো সবাই আসলো, দেখলাম। তারপর আর লোকটাকে দেখতে পেলাম না, এখনো পাওয়া যায়নি। নাম জানি না। হ্যাঁ, পুলিশ আসছে এখন। না, যায়নি। সেটা পারিবারিক অশান্তি থাকতে পারে, এটা মানুষের জীবনে তো কথা বলা যাবে না, কার কি সুবিধা আছে। খোঁজাখুঁজি চলছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।